আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। আজকে আমি আপনাদেরকে ইনফরমেশন দেব, যারা ফার্স্ট টাইম মালয়েশিয়া যাওয়ার কথা চিন্তা করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আপনারা ফার্স্ট টাইম মালয়েশিয়া যাবেন, তাদের জন্য এটা জানা খুবই জরুরি। মালয়েশিয়া থেকে এখন রেগুলারই 20 জন 25 জন করে রিটার্ন করে দিচ্ছে। এর এক নাম্বার কারণ হচ্ছে ক্রোয়েশিয়ায় যাওয়ার জন্য অ্যারাইভেল কার্ড ফিল আপ করতে হয় অনলাইনে। এটা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, এইখানে একটা অ্যারাইভেল কার্ডে একটা হোটেল অ্যাড্রেস দিতে হয়। সেটা যদি আপনার হোটেলের সাথে মিল না থাকে, তখন ঝামেলা হয়। এবং হোটেল পেমেন্ট পেড লাগবে। আপনি সর্বনিম্ন 3 দিন স্টে করতে হবে। 3 দিনের পেড হোটেল লাগবে। এবং এইটা যদি আপনি booking.com থেকে করেন অথবা Agoda থেকে করেন, এটাই হয় না। এটা একদম পেইড এর যে ভাউচার আছে, ওই ভাউচারটা লাগে। এবং হোটেলে ইমিগ্রেশন থেকে ফোন দিয়ে কনফার্মেশন নিয়ে তারপরে আপনাকে ছাড়বে। আর যদি হোটেল পেইড না থাকে, সেক্ষেত্রে আপনাকে রিটার্ন করে দিবে। এবং আপনি বাংলাদেশে কি করেন, এটার যদি সঠিক প্রুফ না দিতে পারেন, তখন আপনাকে রিটার্ন করে দিবে। এবং রিটার্ন টিকেটটা অবশ্যই কনফার্ম থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। এছাড়া আপনাকে রিটার্ন করে দিবে। এই 4টা জিনিস যদি আপনার সঠিক থাকে, তাহলে আপনাকে রিটার্ন করবে না। থ্যাংক ইউ সবাইকে। এই জিনিসগুলো মেনে যদি আপনারা মালয়েশিয়া যান, আপনারা সঠিকভাবে পৌঁছাইতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।